হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভায়াল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। সর্বপ্রথম আপনারা চলে যাবেন পিক্সেল অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। নিউ পোস্টার ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তারপর নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন। সো ডাবল লেয়ারে ক্লিক করার পর আপনাদেরকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা গ্যালারিতে চলে যাবেন। সো আপনাদের আরও গ্যালারিটা শো হবে। সো আমি চলে যাচ্ছি। তারপর আপনাদের একটা নিতে হবে হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনশট। তো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আর রেশিওটা এটা 4:3 রেশিও করে নেবেন, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এটা হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেন চলে আসার পরে এখানে ক্লিক করবেন, চলে যাবেন ইমেজে। সো আমি ইম্পোর্টে ক্লিক করব। সো ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, আর একবারও ফাইলটা ওপেন হয়ে যাবে আপনাদের। চলে যাবেন ফ্রম গ্যালারিতে। সো গ্যালারিতে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফটো বা পিএনজির লিঙ্ক দেওয়া থাকবে। সর্বপ্রথমে একটু সেটা কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো চলুন আমরা সেই ফটোটা এখানে নিয়ে নেব। সো আপনাদেরকেও নিয়ে নিতে হবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই ফটোটা আর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। এটাতে টাপ করবেন, এটাকে টেনে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন, হালকা বড় করে নেবেন, দিয়ে সাইডে চলে যাবেন। হোয়াটসঅ্যাপের যেরকম একটা মেসেজ সেন্ড হয় সেরকমভাবে এটা আপনারা করে নেবেন। সো আমিও করে নিচ্ছি। তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন, এটা এনেবল করে দেবেন। দেন এনেবল করার পর টিক করে দেবেন। সো আপনাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে ম্যাচ হয়ে যাবে। উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবেন। দেন লক করার পর শেপে আসবেন। দেন শেপে আসার পর এটাকে আপনাদেরকে কী করতে হবে, একটা সুন্দর শেপ নিয়ে নিতে হবে। হোয়াটসঅ্যাপ মেসেজ যতটুকু আপনাদের থাকে, হোয়াটসঅ্যাপ মেসেজের বর্ডারটা তত দূর পর্যন্ত বর্ডারটা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে বর্ডারটা দিয়ে এটার সেম ওপরে রেখে নেবেন। তারপরে ওপরেরটা হালকা তুলে নেবেন, সাইডে মানে অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে খুব সুন্দর করে টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এটার আর একটা আপনাদেরকে কী করতে হবে, এডিট শেপে যাবেন। সো আমি এখানে খুব সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেব সেম বরাবর। এই যে নিচের যে লেয়ারটা বসেছিলেন আপনারা, সেম ওটা বরাবর করে নেবেন। এডিট শেপে গিয়ে এর রেডিয়াসটা হালকা -2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজের মতো বর্ডারটা খুব সুন্দরভাবে ইনপুট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন সেম প্রসেসে ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে ওপরেরটা লক করে দেবেন শেপটা। তারপরে এটার একটা আপনাদের নিতে হবে কপি। সো আমি এটাকে কপি করে সেম প্রসেসে এটাকে এই সাইডে নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মতো দুই সাইডে চলে গেছে। তারপর সেম প্রসেসে কপি করার পর চলে যাবেন শেপে। দেন শেপে যাওয়ার পর সেম প্রসেসে এটাকেও আপনাদের একটা শেপ দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এর বর্ডার আপনাদেরকে এই শেপটা দিয়ে দিতে হবে। সো চলুন আমরা সেম প্রসেসের বর্ডারের শেপ দিয়ে দেবো। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও শেপটা দিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের এটা যদি অ্যাডজাস্ট না হয়, অ্যাডজাস্ট আরেকবারও করে নেবেন। তো আপনাদেরকে কী করতে হবে, খুব সুন্দর করে এটাকেও অ্যাডজাস্ট করে এডিট শেপে যাবেন, এর রেডিয়াসটা -2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। তো সেম প্রসেসে আপনাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেন তৈরি হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, এটা যদি মানে ঠিক পজিশনে না বসে তাহলে পজিশনে গিয়ে এটা আপনারা কিন্তু ওপর নিচ করতে পারবেন। সো আমি করে নিচ্ছি খুব সুন্দর করে। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। তারপর উপরে ডাবল লেয়ারে ক্লিক করে সেম প্রসেসে এগুলোকে সবটাই লক করে দেবেন যাতে এগুলো নড়াচড়া না করতে পারে। তারপরে ইয়েতে ক্লিক করবেন, দিয়ে টেক্সটে চলে যাবেন। নিউ টেক্সট আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তারপর আপনাদেরকে যে কোনো একটা ক্যাপশন বা টেক্সট লিখে নিতে হবে। চলুন আমি সেই টেক্সটটা লিখে নিয়েছি। তারপর ওকেতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করার পর এখানে নিয়ে আসবেন, এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন কালারে। তারপরে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এবি ফন্টে যাবেন। সো আপনারা যদি চান যে নিজের পছন্দের মতো যে কোনো একটা ফন্ট ইউজ করতে, তো মাই ফন্টে ক্লিক করবেন। বা আপনারা যদি চান পিক্সেল ল্যাব রিলেটেড ফন্ট দিতে, সো পিক্সেল ল্যাব রিলেটেডও দিতে পারেন। সো আমি এই ফন্টটা ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আপনাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেন চেঞ্জ হয়ে যাওয়ার পর কী করতে হবে, পজিশনে যাবেন, দিয়ে এটাকে হালকা মানে মাঝখানে বসিয়ে নেবেন। সো আমি বসিয়ে নিয়েছি। তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন শ্যাডোটা এনেবল করে এর অপাসিটিটা -8 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এটাও সেম প্রসেসে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। আর একবারও টেক্সটে চলে যাবেন। দেন টেক্সটে যাওয়ার পর এবার আপনাদেরকে এখানে ইমোজি দিতে হবে। চলুন আমরা এখানে কিছু ইমোজি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ইমোজি দেওয়া হয়ে গেছে। তারপরে ওকেতে ক্লিক করব। তারপরে এই যে টেক্সটের সাইডে নিয়ে আসবেন। সো টেক্সটের সাইডে নিয়ে যাওয়ার পর এগুলোকে সাইডে হটাবেন,
চলে যাবেন এবি ফন্টে। এবার মাই ফন্টে গিয়ে আমি iOS ফন্টটা ইউজ করব, কারণ ওটা iOS রিলেটেড ইমোজিগুলো খুব সুন্দর লাগে, তার জন্য এটা আমি ইউজ করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে চলে এসেছে। তারপর এটাকে সেম জায়গায় আপনাদেরকে টেক্সটের সাইডে আপনাদেরকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো চলুন আমি এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো সাইজে যাবেন, এর সাইজটা হালকা ছোটো বড় করে নেবেন দুটোই। সো আমি এটাকে সাইজটাকে হালকা ছোটো করে নেব। তারপরে ইমোজিরও সাইজ আমি হালকা ছোটো করে নেব, কারণ এটা আমার বাইরে বেরিয়ে আছে হালকা। তো আমি সাইজে যাবো, এর সাইজটা হালকা কমিয়ে নেব। আর iOS ফন্ট আমার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কীভাবে ইনপুট করতে হয়, তা আপনারা জানেন। তো আমি এটাও সেম প্রসেসে কপি করে নেব। তারপরে এখানে এই ইমোজিগুলো হটিয়ে আমি ডিফারেন্স অন্য কোনো ইমোজি ইউজ করব। তো চলুন আমি যে কোনো একটা ইমোজি ইউজ করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও কিছু ইমোজিগুলো এখানে অ্যাড করে নিতে হবে। দেন অ্যাড করা হয়ে গেলে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব সুন্দরভাবে এই ইমোজিগুলো অ্যাড হয়ে গেছে। তারপর এটার সাইজটা হালকা বড় করে নেবেন। সো আমি বড় করে এই যে এই কর্নারে বসিয়ে নেব। দেন কর্নারে বসানো হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে এটা আর একবারও টেক্সে যেতে হবে। দেন টেক্সে যাওয়ার পর স্টিকারে ক্লিক করবেন। সো এই যে টিকগুলো আপনারা কিন্তু স্টিকারে পাবেন, দুটো টিক নিয়ে নেবেন, যাতে এই মেসেজটা যাতে সিন হয়ে গেছে এরকম আপনাদেরকে দেখাতে হবে। সো আমি এটার সাইজে চলে যাব, এর সাইজটা হালকা ছোটো করে নেব। তারপর কর্নারের সব শেষে বসিয়ে নেবেন, কর্নারে বসিয়ে নেবেন, সে পজিশনে যাবেন। সো এর কালার যদি ব্ল্যাক দেন তো দিয়ে দেবেন। পজিশনে গিয়ে এটাকে মাইনাস নিচে মানে কর্নারে রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেন তৈরি হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে স্টিকার আর একবার কপি করে নিতে হবে। দেন ইমোজিগুলো কপি করার পরে এখানে বসিয়ে নেবেন। সো আমি এখানে বসিয়ে নিয়েছি। দেন বসানো হয়ে গেলে সেম প্রসেসে এটা লক করে দেবেন। দেন লক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এই আরোতে ক্লিক করে এটা সর্বপ্রথম গ্যালারিতে সেভ করে নেবেন। এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করবেন। সো এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন গ্যালারিতে। সো আপনাদেরকে আপনাদের গ্যালারিতে চলে যেতে হবে। সো আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এডিটে ক্লিক করবেন। সো আমি এডিটে ক্লিক করে দেবো। দেন এডিটে ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডজাস্টে। দেন অ্যাডজাস্টে যাওয়ার পর আপনাদের যে কোনো ফোন হোক না কেন সেখানে ভিগনেট বলে একটি অপশান থাকবে, সেটা আপনাদেরকে এনেবল করে দিতে হবে, মানে -70 পর্যন্ত রেখে টিক করে দেবেন। তারপর এটাকে সেভ করে নেবেন। দেন সেভ করা হয়ে গেলে এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন মোশন ল্যাব অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে গ্যালারি দিয়ে যে এডিটটা করলেন আপনাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের ফটোটা লোড হবে, দিয়ে এলিমেন্টে ক্লিক করে এই যে প্রজাপতিটা আপনাদেরকে এখানে ইনপুট করে দিতে হবে। সো চলুন আমি প্রজাপতিটা নিয়ে এই যে সাইডে কর্নারে টেক্সের এখানে বসিয়ে নেবো। সো চাইলে এটা আপনাদের কিন্তু অন্য জায়গাতেও বসাতে পারেন, আর এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, যে কোনো একটা ইউজ করে নেবেন। তারপরে ওভারলেতে গিয়ে আপনাদেরকে এই যে SP7 এটা সিলেক্ট করে নেবেন। তারপরে ব্যাক করবেন, চলে যাবেন ক্যামেরা রোলে, দ্বিতীয় ক্যামেরা রোলটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করার পর কোয়ালিটিটা 4K আর ডিউরেশনটা যতদূর ভিডিও বানাবেন ততদূর পর্যন্ত করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের কী হবে, এখানে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। সো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক করবেন। দেন ব্যাক করে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের পুরো ভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে কী করতে হবে, নিউ ক্লিক করে ভিডিওতে ক্লিক করে আপনাদের যে ভিডিওটা এডিট করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যানভাসে যাবেন, এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত বাড়িয়ে টিক করে দেবেন। তারপরে এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি। তো আপনাদের বর্ডারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মিউজিকে ক্লিক করে আপনাদেরকে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক ইউজ করে নিতে হবে। আর আমি যে মিউজিকটা ইউজ করবো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ফিল্টারে ক্লিক করবেন, চলে যাবেন এফেক্টে, তারপরে রেটো 2 গিয়ে দ্বিতীয় নম্বর এটা সিলেক্ট করে রেডিওসটা বাড়িয়ে নেবেন, তারপর টিক করে দেবেন। এটাকে ভিডিও বরাবর করে নেবেন। দেন করা হয়ে গেলে সেভে ক্লিক করতে হবে আপনাদেরকে। সো আপনাদের যে লোগোটা সেটা পিআইপিতে ক্লিক করে আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। সো চলুন আমি আমার লোগোটা এখানে ইনপুট করে দেবো। সো আমি এটা সাইডে কর্নারে রেখে নেব, তারপরে এটাকেও ভিডিও করে নেব, তারপর টিক করে দেবেন। তারপরে কী করতে হবে, সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।